আজকের গন্তব্য ক্রেগাডং এর পথে। ক্রেগাডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের মধ্যে একটি, প্রায় 926 মিটার অর্থাৎ 3225 ফুট উঁচু এই পাহাড়। সবুজের সাম্রাজ্য, শুভ্র মেঘ, সব মিলিয়ে এক নৈসর্গিক সৌন্দর্য আপনি দেখতে পারবেন এই পাহাড়ে এলে। মেঘ ভেদ করে নিচে তাকাতেই আমাদের চোখে পড়ল ক্রেগাডং এর সর্বোচ্চ রাস্তা এবং এই পাহাড়ে অবস্থানরত কিছু ঘরবাড়ির দৃশ্য। এই যে নিচের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সোজা ক্রেগাডং এর চূড়ায় আপনাকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুটা উঁচু এই রাস্তা। দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। একটু 19-20 সোজা কয়েক হাজার ফুট নিচে। এই রাস্তায় দাঁড়িয়ে আপনি নিজের দেশটাকে কিছুটা সময়ের জন্য সুইজারল্যান্ডও ভাবতে পারেন এবং এটাই স্বাভাবিক। সময়ে সময়ে পাহাড়ের চূড়ায় খণ্ড খণ্ড মেঘ ভেসে থাকতে দেখে আপনার মনে এক প্রশান্তি কাজ করতে পারে। কি যে এক নৈসর্গিক সৌন্দর্য, তা এখানে না আসলে হয়তো আপনি বুঝতে পারবেন না। অল্প কিছুটা পথ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব ক্রেগাডং এর সর্বোচ্চ চূড়ায়। সেখান থেকে আপনাদের দেখাতে চলেছি এই ক্রেগাডং পাহাড়ের আরও কিছু সৌন্দর্য। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো এখন আমরা যাত্রা শুরু করছি চট্টগ্রাম ওয়াসার মোড় থেকে। ফুল ট্যাঙ্ক লোড করে নিয়েছি, আর আমার ফুল ট্যাঙ্ক আগেরও কিছু ছিল, যার কারণে ফুল ট্যাঙ্ক লোড করতে আমার 1090 টাকার মতো গেছে। সো এখন এখান থেকে সরাসরি রওনা দিচ্ছি বান্দরবান, ক্রেগাডং এবং সুংসাংপাড়ার উদ্দেশ্যে। আমরা একটা টিম যাচ্ছি। সো এখন আমার সাথে এই মুহূর্তে মিট করেছে আমার এক ভাই ইবনু। ইবনু ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো আজকের জার্নিটা মজা হবে তো না? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। সুংসাংপাড়ার উদ্দেশ্যে আজকের ব্লগটা আমরা শুরু করছি এখান থেকে। আজকের সকালটি সুন্দর সুন্দর। এই সকালে বেরিয়ে পড়েছি শখের বাইকটিকে নিয়ে। দুর্গম পাহাড় আর প্রকৃতির রূপ বৈচিত্র্য দেখব খুব কাছ থেকে। শাহ আমানত সেতু পার হয়েই পড়ল চট্টগ্রামের মইজ্জার টেক। আর এখানেই একটি হোটেলে আমরা করে নিলাম আমাদের আজকের সকালের নাস্তা করার পর আবারও একসাথে সবাই মিলে রওনা দিলাম। আজকের এই সুন্দর ভ্রমণ গল্প লিখতে আমরা 9 জন সদস্য মিলে যাচ্ছি এই ক্রেগাডং এর পথে। কিছুক্ষণ দাঁড়ালাম চন্দনেশের বাগিচা হাটে। দাঁড়িয়ে একটু বিরতি নিয়েই আবারও শুরু করলাম আমাদের যাত্রা। দর্শক, কেরানীহাটে পৌঁছেই আমরা হাতের বাম সাইডে বান্দরবানের রাস্তায় ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন, এটা বান্দরবান শহরে যাওয়ার মূল রাস্তা। দর্শক, দেখতে পাচ্ছেন বান্দরবান শহরের মূল ফটক। আনন্দের বিষয়টা কি জানেন? আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তার একটা ফিল পেতে থাকলাম। খুব প্রশস্ত একটি রাস্তা, আর আমরা চলছি আনমনে। এখন আসলাম রেইসা আর্মি ক্যাম্প যেটা আছে সেখানে। আর্মি ক্যাম্পে আমাদের এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আবারও চলতে শুরু করলাম। রুমা 46 কিলোমিটার, আর এমন কিছু ভয়ঙ্কর কিছু টার্নিং এখানে দেখেই মাথা ঘুরাবে। তো হতাশ হওয়ার কিছু নাই, এটা পারবেন, সবাই পারবেন। যারা বাইকে মোটামুটি একটু এক্সপার্ট, বাইক চালান, ওনাদের জন্য এটা বিষয় না। আমরা এখন বর্তমানে আছি বান্দরবান বাস স্ট্যান্ডে। তো এখানে একটুখানি দাঁড়াবো কিছুক্ষণ। বাস স্ট্যান্ডের একটু সামনেই কিছু হোটেল পেয়ে যাবেন আপনারা। এখান থেকে চাঁদের গাড়ি সহ অন্যান্য গাড়িও পাচ্ছেন। আর আজকে অসংখ্য পর্যটক লক্ষ্য করছি আমরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছি। অনেকগুলো দোকান পেয়ে যাবেন এখানে। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যে ফটোকপি আছে সেটা করতে পারবেন। মিনিমাম 8 আপনারা এখান থেকে প্রিন্ট আউট করুন। যারা বাইকে করে এখানে আসেন, তো ওনাদের মধ্যে অনেকে আছেন যারা একটু টেনশনে পড়ে যান যে এখানে আসলে বাইক সার্ভিসিং বা হঠাৎ করে যদি বাইক খারাপ হয় সেক্ষেত্রে কি করা যায়।
এখানে কিন্তু অসংখ্য দেখবেন এইখানে কিছু দোকানপাট রয়েছে, যেখানে হচ্ছে আপনারা আপনাদের বাইকের সুন্দর একটা সার্ভিসিং করাই নিতে পারবেন। এখন আমি হচ্ছে চিম্বুক রোডে অবস্থান করছি, আর হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে, শৈলপ্রপাত ঝর্ণা, সেটাও কিন্তু এখানে অনেক খ্যাত এবং অনেক পর্যটক এখানে আসেন। এই শৈলপ্রপাত ঝর্ণার যে মূল রাস্তা, হ্যাঁ, সেটা হচ্ছে এটা আপনার এখানে লেখা আছে শৈলপ্রপাত। এই ঝর্ণাকে কেন্দ্র করে এখানকার আশেপাশে কিছু লোকাল কিছু ফ্রুটসের দোকান আছে, দেখতে পাচ্ছেন পাহাড়ি, যেগুলো হচ্ছে ফ্রুটসগুলোকে নিয়ে আসে। দাম বেশি কত করে যাচ্ছে? এই ছোট পেঁপেটা 150। আচ্ছা আপা, এইগুলো এগুলো কত করে? এগুলা যে কোনো যেটাই নিব 50 টাকা না? তো এগুলো দাম বেশি কম এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ি অর্গানিক। এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ পাবেন না, একদম যা পাবেন পুরোটা হচ্ছে ফ্রেশ। আর ফ্রেশ সুস্বাদু ফ্রুটসগুলো একটু দাম বেশি হলেও কোনো সমস্যা নেই, খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। সো আমি এখন চিম্বুক রোড শৈলপ্রপাত ঝর্ণার সামনে অবস্থান করছি। একটু পরে এখান থেকে আমি রওনা দিয়ে দিব আপনার কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। দর্শক, যে আনারসগুলো দেখছেন এটাকে এইখানে ওনারা খুব সুন্দর করে কাসুন্দি প্লাস হচ্ছে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে দিয়েছে। ভাই কি অবস্থা? এটা কি কিনলেন? এটা কেনার জন্য চেয়েছিলাম আমার বড় ভাইকে গিফট করার জন্য। না, আমি 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 নেওয়ার জন্য চাইছিলাম ভাই। 400 টাকা দাম বলতেছে, বুঝছেন? 400 টাকা? হ্যাঁ 400 টাকা। আচ্ছা, 400 টাকা। এখন কি আর ওনাকে গিফট করা হচ্ছে? উনি নিতে পারবে না এটা। আচ্ছা, এটা উনি নিতে পারবে না। এটা চৌমাছ। আকরামের পেঁপে। সুস্বাদু পাহাড়ি ফল খাওয়ার পরে কিছুটা সময় আড্ডা দিলাম, আবার চলতে শুরু করলাম আমাদের আপন যাত্রায়। মাঝপথেই শুরু হলো প্রচুর বৃষ্টি। সবাই মিলে রেনকোট পরা শুরু করলাম, কিন্তু এর এক ফাঁকে হঠাৎ করে আমাদের চোখ পড়ল একটি জায়গায়, যেখানে কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে থাকলাম আর এই সৌন্দর্য উপভোগ করে আবারও সামনের দিকে চলতে শুরু করলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ওয়াই জংশনে, দেখতেই পাচ্ছেন ওয়াই জংশন। এই ওয়াই জংশনের এই সাইড দিয়ে যে রাস্তাটি আছে সেটা দিয়ে সোজা গেলেই আপনারা নীলগিরি পাবেন, থানচি পাবেন, আর এটা হচ্ছে রুমার রাস্তা। এই রাস্তা হয়েই আমরা কেওক্রাডং, বগালেক এবং সর্বশেষ সুংসাংপাড়ার উদ্দেশ্যে যাব। স্বাগতম আপনাদের সবাইকে। এখন আছি ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার যেটা আছে রুমা উপজেলায়, সেখানে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনেই সে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার। এখানের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টসগুলো আছে, ভোটার আইডি কার্ড, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ যা যা ওনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো চাই সেগুলো আপনাদের এখানে দিয়ে তারপরেই কিন্তু আপনাদের কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে 50 টাকার বিনিময়ে একটা তথ্য ফর্ম সংগ্রহ করবেন এবং সেই তথ্য ফর্ম আপনারা সেনাবাহিনীদের কাছে বুঝিয়ে দিবেন এবং এখান থেকে একটা পারমিশন পাবেন কেওক্রাডং সহ বগালেক, সুংসাংপাড়া ভ্রমণ করার। এই কক্ষে ওয়াশরুম এবং ক্যান্টিন দুটিরই সুব্যবস্থা রয়েছে। আজ শুক্রবার, তাই রুমা উপজেলায় পৌঁছানোর পরেই আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করে নিলাম। আর নামাজ শেষে দেখলাম প্রচুর বৃষ্টি। ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার থেকে একটা তথ্য ফর্ম এনে আমরা এখানে জমা দিলাম এবং এইখান থেকেই আমাদেরকে একটা গাইড দেওয়া হলো। যেহেতু আমরা আজকে রাত্রে বগালেকে স্টে করব এবং কালকে কেওক্রাডং সহ সুংসাংপাড়া ভ্রমণ করব,
আর এই 2 দিনের জন্য আমরা আমাদের গাইডকে টোটাল 2000 টাকা পেমেন্ট করব। আবারও একটি চেকপোস্ট, এখানেও সেম সকল তথ্য জমা দিতে হলো, সাথে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওনাদের কাছে লিপিবদ্ধ করে আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম। দর্শক, আমরা এখন যেই পাড়াটি অতিক্রম করছি সেটির নাম হচ্ছে মুংলাই পাড়া। ধরা হয় এটি পাহাড়ের সবচাইতে পরিচ্ছন্ন একটি গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনেই ডাস্টবিন দেওয়া হয়, যেন ময়লা এদিক সেদিক না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। এখানে 2টি প্রসিদ্ধ চা আছে, একটা অপরাজিতা চা, আরেকটা রোজিলা বা টক ফলের চা। দর্শক, হঠাৎ করেই আমাদের গাইড আমাদেরকে দাঁড়াতে বলল। খুবই ভয়ঙ্কর একটি তথ্য তিনি আমাদেরকে দিলেন, সেটা হচ্ছে সামনেই অপেক্ষা করছে আমাদের জন্য এই পাহাড়ের সবচাইতে উঁচু এবং ঢালু রাস্তা। আমাদের গাইড যেটি আমাদেরকে বলল সেটি হচ্ছে এই উঁচু রাস্তায় ওঠার সময় বা ঢালু রাস্তায় নামার সময় অবশ্যই গিয়ার যেন একই থাকে। ডাউন হিলে নামার সময় ভুলেও যেন ক্লাসে আমরা চাপ না দেই, সেই ক্ষেত্রে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কয়েক হাজার ফুট নিচে গিয়ে পড়বে। সেটিই আমাদের গাইড আমাদের অবগত করলেন। আর আমরা যতটুকু সম্ভব সেফটি মেনটেন করে আমরা সবাই একসাথে চলতে থাকলাম। নিজের শখের বাইকের আওয়াজ শুনে হয়তো এতক্ষণে বুকে কম্পন ধরে গেছে, কিন্তু কিছু করার নেই। এই উঁচু পাহাড়ে উঠতে হলে বাইকের মায়া ত্যাগ করতেই হবে। দর্শক, অনেকক্ষণ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলার পরে কিছুটা সময় ভয়ঙ্কর উঁচু রাস্তা, কিছুটা সময় পাহাড়ি ঢালু রাস্তা পেরিয়ে যখন ভয়ে আমরা কাপুকাত, তখনই দেখতে পেলাম আশার আলো। Yes, we have successfully made it to Boga Lake. আমার এটাই শেষ, আর জীবনে নাম না। অবশেষে আজকের ক্রেউকারডং যে জার্নিটা আছে সেটা হচ্ছে, যেহেতু বিকাল হয়ে গেছে, তো আমরা বগা লেকের মধ্যে আমাদের আজকের দিনের নাইট স্টে করব। সো এখানে আমরা দেখা গেছে যেখানে হচ্ছে আর্মি ক্যাম্প আছে, সেই আর্মি ক্যাম্পের পাশেই একটা রিসোর্টের মধ্যে আমরা আমাদের রুমটি নিয়েছি। তো আমি যদি আপনাদেরকে এই রুমের ভিউটা দেখাই, রুমের নাম টঙ্কাবতী। এটা হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন। এখানে টোটাল কয়টা সিট? 1 2 3 4 5 6, মানে হচ্ছে এই একটা রুমে 6 জন থাকতে পারবে। এছাড়াও এখানে কোনো প্রকার অ্যাটাচ বাথরুম নাই, এবং হচ্ছে এই রুমের ভাড়া পড়েছে আপনার 2500 টাকা। আর রুম থেকে একদম সামনে বেরোলেই এই যে দেখতে পাচ্ছেন সেই বগা লেক দেখতে পাচ্ছেন। আমাদের বাইকগুলো এখানেই সাজানো। এই মুহূর্তে দর্শক ক্যামেরায় আমি কতটুকু বোঝাতে পারছি আমি ঠিক বলতে পারবো না, তবে এত সুন্দর একটা প্লেস। আর আকাশের অবস্থা যদি আপনারা দেখেন আপনারা বুঝতেই পারবেন, প্রচুর মেঘ কিন্তু এই মুহূর্তে পুরো আকাশটাকে ছেয়ে আছে। আর আশেপাশে সম্পূর্ণ একটা ন্যাচারাল ফিল আমি পাচ্ছি। অসম্ভব প্রকারের সুন্দর একটা মুহূর্ত আমি কাটাচ্ছি এই বগা লেক থেকে।
সেটা হচ্ছে এই যে আপনার পাহাড়ের ঠিক উপরেই কিন্তু মেঘের একটা ঘনঘটা এখানে পুরাই কুয়াশাচ্ছন্ন অবস্থায় আছে, ঠিক বোঝা যাচ্ছে না ওই গাছগুলোর অবস্থা। হ্যাঁ, আর এই মুহূর্তে আমরা এখান থেকে অনেক আফসোস করছি, আমরা যদি এই মুহূর্তে ওই জায়গাটাতে অবস্থান করতে পারতাম তাহলে এই সময়টা আরো বেশি ভালো কাটতো, এমনটাই মনে হচ্ছে। বন্ধুরা, পাহাড়ে খুব তাড়াতাড়ি রাত নামে, আর সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে আমরা সবাই বসে খুব চমৎকার একটি আড্ডার আসর তৈরি করলাম, সাথে খাচ্ছি মুড়ি মাখা। অসাধারণ এক তৃপ্তি। এই পাহাড়ে অন্ধকার যেমন তাড়াতাড়ি নেমেছে, আমাদের ক্ষুধাও লেগেছে প্রচুর, তাই রাত 9টায় আমাদের সামনে পরিবেশন করা হলো রাতের খাবার। কক মুরগি, কুমড়োর সবজি, পেঁয়াজ ও আলু ভর্তা, পাতলা ডাল, সব মিলিয়ে জমি ক্ষীর। জনপ্রতি প্যাকেজ ছিল 300 টাকা। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে এখন বাজে 6টা, আর আমি চোখের সামনে দেখছি এত সুন্দর একটি বগা লেক। তা আসলেই সকালটা যে এত সুন্দর হবে সেটা কল্পনা করি নাই, বাট খুব সুন্দর জায়গা থেকে এই মুহূর্তে আমি কথা বলছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই মিলে চলে যাব ক্রেকাডং সুমসাংপাড়া ভিজিট করতে, এবং সেখান থেকে ভিজিট করে এসে আমরা আমাদের সকালের নাস্তাটা করে নেব। আলহামদুলিল্লাহ, আমরা আবারও রওনা দিলাম ক্রেকাডংয়ের উদ্দেশ্যে। বেশ অনেকটা জায়গা জুড়েই পাহাড় ধস, আর পুরো রাস্তাটি পাহাড়ের কর্দমাক্ত পিচ্ছিল মাটিতে পরিপূর্ণ, যার কারণে বাইকে প্রচুর স্লিপ খাচ্ছিলাম আমরা। প্রতিনিয়তই মনে হচ্ছে এই বুঝি পড়লাম। সেই লেভেলের স্কিপ করতেছে, মানে এই জায়গাটাতে সেই লেভেলের চাকাটা স্কিপ করতেছে, মানে পড়ে যাওয়ার একটা অবস্থা। যাই হোক, আমরা উপরে উঠে তারপরে কথা বলি। এতটা তাড়াহুড়া না, অলরেডি পড়ে গেছে একজনের। তা আমরা আমাদের মতো করে যাইতে থাকি। আরপিএম বাড়াই যেতে হবে এখানে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে হচ্ছে 1 নাম্বার গিয়ার। এই রাস্তায় আসার পর আপনি বাইকের চিন্তা করতে পারবেন না, আপনি এখানে 1 নাম্বার গিয়ার দিয়েই মোটামুটি উঠে যেতে হবে। সমস্যা নাই, আল্লাহ দিলে ভয়ের কোনো কারণ নাই। এক্সেলেটার যেটা আছে আমি দেখতে পাচ্ছেন, আমি খুব হালকা হালকা করে প্রেস করছি। আমার আরপিএম মোটামুটি বাড়তি, কিন্তু তারপরে আমরা আমাদের মতো করে চলে যাচ্ছি। সো এইভাবে করে চালাইতে হবে। দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর মেঘের একটা ছোটাছুটি, এবং খালি চোখে যে এটা কতটুকু সুন্দর সেটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ, দেখেছেন কত বড় একটি বাঘ? আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম যে কতটুকু নিচ থেকে আমি উপরে উঠেছি। ঠিক বগা লেক থেকে ক্রেকাডং যাওয়ার সময় এমন অসংখ্য রাস্তা পড়বে, অনেক উঁচু উঁচু রাস্তা, এবং অনেক উঁচুতে গিয়ে আপনার বাঘ নিতে হবে, বা অনেক রাস্তা পড়বে অনেক নিচুতে আপনাকে নামানোর পরে বাঘ দিবে। তো সব কিছুর জন্যই আপনার একটা প্রিপারেশন রাখতে হবে। সেখানে মাথা ঠান্ডা রেখেই বাইক চালাতে হবে। মনে রাখবেন, সামান্য একটু ভুল মানে কয়েক হাজার ফুট নিচে গিয়ে পড়বেন। মেনটেন করে যাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটা জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
একদম সুইজারল্যান্ড। বেশি কিছু না, এই আমি 1 নম্বরে যাচ্ছি, কিছুক্ষণ পর পর ব্রেকটা ধরুন। আবার যাব, আবার ধরবো। এক টানে ব্রেক ধরে রাখতে পারবেন না, হ্যাঁ মতো না, খুবই খুবই ডাউন এই জায়গাটা। আর যারা হচ্ছে একেবারে নতুন তাদের জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই হিলে যখন আপনারা ঘুরতে আসবেন, বাইক আপনাকে খুব সুন্দরভাবেই নিয়ে যাবে, কিন্তু আপনি আপনার মতো হচ্ছে এখানে সেফটিটা মেনটেন করবেন, বাস শেষ। এবার হচ্ছে 1 নম্বর গিয়ারের খেলা। এই আমি 1 নম্বর গিয়ারে দিয়ে আরপিএমটারে বাড়াই উঠতে হবে। এই আরপিএমটাকে বাড়াই দিলাম, এই 1 নম্বর গিয়ারে সোজা উঠতে থাকবো। এই পাহাড়টা দেখছেন কিভাবে উঠছে? ইয়েস, এটাই হচ্ছে দার্জিলিং পাড়া, লেখা আছে দেখতে পাচ্ছেন, দার্জিলিং পাড়া। ইয়েস, মোস্ট বিউটিফুল। সেই দার্জিলিং পাহাড় থেকে এখানে লেখা আছে সামনে খাড়া পাহাড়। সো আমার এখানে 2টা ভাই এসেছে ঢাকা থেকে, তো ওনাদের সাথে কথা বলে দেখি যে ওনাদের কেমন লাগছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। ভাই কেমন লাগছে এই ট্রেও গার্ডেনের মতো এত সুন্দর নৈসর্গিক জায়গায় ঘুরতে এসে? ভাই অসাধারণ, কেউ কার্ডেনের মানে ফিলটাকে সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা সে ভাষা প্রকাশ করা যাবে না। আর বললে ক্যামেরা যা দেখতেছে এটা দেখে কেউ ফিল করতে পারবে না, আসতে হবে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি এর আগে 13 বার আমার বান্দরবান আসা হয়েছে, কিন্তু কেওগাডাঙ্গে প্রথম বাইক নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ খুব অ্যাডভান্স। আর যে একটা আমরা সবসময় যে মোবাইলের মধ্যে বা অনলাইনের মধ্যে যে রাস্তাগুলো দেখি, বাস্তবে তো ওইটার সাথে তেমন কোনো মিল না না, কোনো মিল নাই, কোনো কিছুই বোঝা যায় না। আসলে যে চোখের যে সৌন্দর্য, মানে পাহাড়ের যে সৌন্দর্যটা, এটা কিন্তু 2 চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই ওয়েদারটা, যে মেঘের যে ওয়েদার, এটা বর্ষার এই সময় আসলে একুরেট মেঘটা খুব সুন্দর পাওয়া যায় আর কি। আর ভাই ওই আরেকটা কথা, যারা হচ্ছে আমাদের ভাইরা যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবে বাইক নিয়ে, তো ওনাদেরকে আপনি কি বলবেন, বা কোন গিয়ারে এখানে চালাইলে সবচেয়ে সেফ? যারা একবারে নতুন আসবে তারা ফার্স্ট গিয়ারে চালানো উচিত, আর যারা এর আগে বান্দরবনের অথবা সাজেক চালাইছে তারা দ্বিতীয় গিয়ারে আসলে বেস্ট, এর থেকে বেশি না। থ্যাংক ইউ ভাই। আমাদের কিন্তু আমরা তো কালকে আসছি, তার আগের দিন 2টা কাপল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো এটা আসলে আমরা আসার পরে খুব আমাদের কষ্ট দিছে। তো একবার চিন্তা করছি যাব কি যাব না, তারপর আল্লাহর রহমতে সাহস নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় আরেকটা বিষয় কি ভাই, আমি একটু বলি, পাহাড় যতটা সুন্দর, মানে আপনার কল্পনার বাইরে পাহাড় সুন্দর, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তার চাইতে বেশি ভয়ঙ্কর। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবেই। ওই ঢাকায় এত বছর বাইক চালাইছি, আমার এত বছর অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতার এখানে কোনো কিছু দাম নাই। আমি 10 বছর প্লাস বাইক চালাই, কিন্তু আমি এখানে আইসা আমি এখন মানে বুঝতে পারি, মানে ফিল করতেছি যে আমি নতুন বাইক চালানো শিখতেছি। সুতরাং যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। দর্শক, এই মুহূর্তে আমরা কেওগাডাঙ্গের সর্বোচ্চ চূড়ায় মানে মেঘের রাজ্যে ঢুকে পড়লাম। কি অবস্থা ভাই? সেরকম ফিল এসে আনএক্সপেক্টেডলি আমরা পুরা মেঘের রাজ্যে ভিউ পেয়ে গেছি। সেনাবাহিনী চেকপোস্ট। এই মুহূর্তে আমি আছি কেওগাডাঙ্গের সেই বিখ্যাত সেই পাহাড় এবং পাহাড়ের চূড়াই, এবং দেখা যাচ্ছে এখানে যে পাহাড়ের চূড়াকে কেন্দ্র করে কি পরিমাণ মেঘের ছোটাছুটি। এগুলো যদি আমি একটু আপনাদেরকে
দেখাই, আপনারা বুঝতে পারবেন কতটুকু নৈসর্গিক একটা জায়গা এই বান্দরবান ক্রেওক্রাডং। অপরূপ সৌন্দর্যের জায়গা হচ্ছে এটা। কিছুক্ষণ পর পর এর রূপ চেঞ্জ হয়, এর সৌন্দর্য চেঞ্জ হয়। কখনো প্রচুর মেঘের ঘনঘটা, কখনো মেঘকে ভেদ করে রোদের আলো, সবকিছু মিলিয়ে এই জায়গাটি ভ্রমণ পিয়াসুদের জন্য এক অন্যরকম শান্তির স্থান হবে বলে আমি মনে করছি। যেমন একটু আগেই কিন্তু রোদ দেখেছি আমরা, বাট এখন লাকিলি মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। এখন বলতেই পারি আমি মেঘের উপরে আছি। তো বন্ধুরা, ক্রেওক্রাডং আপনাদের ভ্রমণকে এক অন্যরকম মাত্রায় নিয়ে যেতে চলেছে। যদি আপনারা বাঙালি হয়ে থাকেন, আমি বলবো অবশ্যই এই ক্রেওক্রাডংয়ে আপনাদের জীবনের একটা ছোট মুহূর্ত হলেও যেন কাটিয়ে যেতে পারেন। এটা হচ্ছে পাসিং পাড়া। এখান থেকে দেখেন ভিউটা, দেখছেন কি সুন্দর একটা ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে এই ভিউটা অসম্ভব প্রকারের একটা সুন্দর। এখান থেকে একটু পরে শুরু হবে ডাউনহিল। এখান থেকে শুরু হবে ডাউনহিল। খুবই ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটা। দেখেন আকাশের অবস্থা যদি বলেন, মোটামুটি আকাশের অবস্থা দেখেন। আমরা 1 নাম্বার গিয়ারে যাব। সুংসাং পাড়ার সবচাইতে ভয়ঙ্কর যে রাস্তাটা আছে সেটাই হচ্ছে এটা, এবং এটাতে যাইতে হবে খুবই ধীরে ধীরে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি নামছি কতটুকু ধীরে ধীরে নামছি। এখানে তাড়াহুড়ার করবেন তো এখানে মৃত্যু ছাড়া আর কোনো অপশন আপনার হাতে থাকবে না, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি দাঁড়াইতেই পারবেন না। দেখেন এখানে মোটামুটি প্রত্যেকেই কিভাবে সতর্কভাবে অবস্থান করছে। আমরাও একদম ধীরে 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 এই জায়গার থেকে নামবো। দেখেন আমরাও একদম ধীরে ধীরে নামবো। সবচেয়ে যে অ্যাক্সিডেন্ট পয়েন্টটা আছে, মানে সব সময় যে অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু এটাই। যেমন চাঁদের গাড়ি যদি বলি, চাঁদের গাড়ির অবস্থাও দেখেন কতটা ডেঞ্জার জোনের মধ্যে সে চালাচ্ছে। তো এখন আমরা যেহেতু নিচে নামবো, এই গাড়িটা আমাদের কিন্তু খুবই একটা খারাপ অবস্থানে দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, আমরা আমাদের মতো করে একটু একটু করে করে আগাই। খুবই ভয়ঙ্কর রাস্তা। যারা হচ্ছে বাইক এর আগে কখনো চালায় নাই বা অল্প চালায় যারা হচ্ছে পাহাড়ি রাস্তার জন্য ভ্রমণ করতে আসে, তাদের জন্য আমি বলবো এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এখানে হচ্ছে খুবই আস্তে আস্তে, মাথা ঠান্ডা করে করে, এক টানে ব্রেকও ধরবেন না, আবার ব্রেক ধরবেন ব্রেক ছাড়বেন, ব্রেক ধরবেন ব্রেক ছাড়বেন। আমরা দেখেন একদম পিঁপড়ার মতো করে কিন্তু আমরা যাচ্ছি। আমরা এখানের মধ্যে কোনো প্রকার তাড়াহুড়া নাই, আমরা আমাদের মতো করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ একটা সুন্দর জোন আমরা এখান থেকে পার করছি। আল্লাহ দিলে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। চলে আসলাম সুংসাং পাড়ায়, দেখতে পাচ্ছেন সুংসাং পাড়া, থাইখং পাড়া।
দর্শক, এবার আপনাদেরকে সুংসাংপাড়ার একটা খুব সাধারণ দোকানের সাথে পরিচয় করিয়ে দিই। এই দোকানে আপনি বিভিন্ন ফলের ভর্তা সহ চা, হাঁসের ডিম পেয়ে যাবেন এবং ওনাদের ব্যবহারও ছিল অতুলনীয়। এটা কত করে রাখছেন দিদি? দিদি এটা কত করে? এটা এটা কত করে? 20 টাকা করে। 20 টাকা করে না? এটা হচ্ছে সেই পাহাড়ি আনারস মাখা। ওনারা স্থানীয় যারা আছেন ওই দিদিরা বানিয়ে দিয়েছেন। 60 টাকা করে পড়ে, আর ভর্তা টর্তা সব মিলে 70-80 টাকা। সো খেয়ে দেখি। আসলে ভাই অসাধারণ একটা টেস্ট, যেটা আপনি শুধু এই পাহাড়ে আসলেই পাবেন। এই যে একটি পিঠা নিয়ে ভাগাভাগি চলছে, এটা খুবই অসাধারণ একটি পিঠা। একটু পরেই এটার বিবরণ আপনাদেরকে জানাচ্ছি। দেখলাম এটা আপনাদের এখানে কি স্পেশাল পিঠা? এটার নাম কি? লাংসাং। 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 আচ্ছা, এটা এটা কি বিনি চালের না? হ্যাঁ, নারকেল। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী এই পাহাড়ি যে জনগোষ্ঠীরা আছেন ওনাদের ঐতিহ্যবাহী একটা পিঠা লুংসাং, এই পিঠাটার নাম, যেটা হচ্ছে বিনি চাল, তারপর হচ্ছে গুড়, চিনি, তারপর হচ্ছে নারকেল সব কিছু দিয়ে এই কলা গাছের পাতায় তৈরি হয়। খুবই গরম। আমি একটু খেয়ে টেস্ট করে দেখি এটা আসলে কিরকম মজা। আসলে অসম্ভব মজা। আর এটার মধ্যে তেলও আছে, খুব সুন্দর একটা টেস্ট পাচ্ছি, মানে আঠালো আঠালো একটা ভাব মুখের ভেতরেই। খুবই একটা সুস্বাদু খাবার আমরা এই মুহূর্তে টেস্ট করলাম এই সুংসাং পাড়ায় এসে। আপনারা চাইলে এই 0 পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন সুংসাং পাড়া, সেই সুংসাং পাড়ার থেকে একটু সামনে এই দোকানটা পাবেন এই দিদিদের। ওনারাই কিন্তু আপনাদেরকে পাহাড়ি ফল বলেন, হাঁসের ডিম থেকে শুরু করে ফলগুলো যেগুলো আনারস, পেয়ারা, এগুলোর ভর্তা, পাশাপাশি এই স্পেশাল বিনি চালের এই পিঠাটা তারা আপনাদেরকে খাওয়াবে। এই ভ্রমণ জার্নিটা আপনারা আপনাদের স্মৃতিতে লিখে রাখতে পারবেন। অসাধারণ একটা মুহূর্ত আমি এই মুহূর্তে পার করছি, আর এই জায়গাটি আপনাদেরকে নিরাশ করবে না। আসলে অসম্ভব প্রকারের সুস্বাদ যেটাকে বলা হয় সেটাই। ধন্যবাদ। तस्वीर तेरी जमाना जो चाहे हमें अब कहेगा, मुहब्बत का जादू तो चलता रहेगा। अंधेरे से हमको निकालो, हमें जिंदा रहने दो है हुस्न वालो, काली काली जुल्फों के फंदे न डालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो है हुस्न वालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो है हुस्न वालो, काली काली जुल्फों के। হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমরা সুংসাং পাড়ার যে লাস্ট যেই রিসোর্টটা আছে সেনাবাহিনীদের, সেই রিসোর্টের সামনে আমরা এই মুহূর্তে চলে আসলাম। আর এরপরেই হচ্ছে সুংসাং পাড়া 0 পয়েন্ট, এরপরে পর্যটকদের জন্য যাওয়ার অনুমতি নেই। তো এখান থেকে আমরা আমাদের এই সুন্দর জার্নিটা শেষ করব। তবে শেষ মুহূর্তে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই কেউ ক্রাডং, এই সুংসাং পাড়া, এটা হচ্ছে একটা সিগনেচার পয়েন্ট। এত সুন্দর সুন্দর কিছু জায়গা পেরিয়ে আপনারা যখন লাস্টে এই জায়গাটাতে আসবেন,
অবশ্যই এই জায়গাতে এসে নিজের ছবি তুলে নিতে পারেন বা ভিডিও করে নিতে পারেন। নিজের যে একটা সৌন্দর্যপূর্ণ মুহূর্ত সেটারই হচ্ছে সিগনেচার এই সুংসাংপাড়া। আর অবশ্যই সেফ জার্নি করেই এখানে আসবেন। যারা বাইকার আছেন সবাইকে একটা কথাই বলবো, অতিরিক্ত আবেগতাড়িত হবেন না, যতটুকু সম্ভব নিজের কন্ট্রোল নিজের কাছে রাখবেন। আর কন্ট্রোল হাজারও যদিও থাকে, তারপরও যখন আপহিল ডাউনহিলে যাবেন অবশ্যই 1 নাম্বার গিয়ারে দিয়েই চালাবেন, কারণ এই জায়গাটা যতটুকু নৈসর্গিক ততটুকুই হইয়ায় আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরাই করি রে। মঙ্গলি ঘাটে ঘাটে, মঙ্গলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নম্বর কইয়া রসে আইরে আমি বাড়ি করিয়া আমায় দে দে সারিয়া মন পাতি নাইরে তো নামার সময় তো নেমে গেছি, যাওয়ার সময় কিভাবে যাব সেই ভয়েই কাপকাত। আপনারা যদি বন্ধুরা এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর একটা রাস্তা, কতটা ভয়ঙ্কর একটা রাস্তা আমরা পাড়ি দিয়েছি। সবচাইতে যদি বলি এই সুংসাংপাড়ার যাওয়ার পথে সবচাইতে টাফেস্ট রোড হচ্ছে এটা যে কোনো বাইকার যত প্রফেশনাল হোক, যে কোনো বাইকারের কাছে এই জায়গাটাতে আসলে অবশ্যই বুকে কম্পন ধরতে বাধ্য। যদি বুকে কম্পন ধরার পরে আপনি এই জায়গায় আসতে পারেন তাহলে এই নেচার আপনার জন্য গিফট, এই মেঘ, এই পাহাড়, এই সবুজের সাম্রাজ্য আপনাদের জন্য গিফট। যে দূরের পাহাড়ের একদম উঁচুই যেটা দেখা যাচ্ছে সেখানেই হচ্ছে ত্রিদেশীয় পিলার আছে। ত্রিদেশীয় পিলারের এই পাশে পড়েছে ইন্ডিয়া, এই পাশে পড়েছে মায়ানমার, আর এই পাশে আমাদের বাংলাদেশ। চূড়ায় ওঠার স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি মেঘের প্রেম নিয়ে। পাহাড় জয় করতে এসে শেষ পর্যন্ত হারিয়ে গেলাম এই মেঘমালার মায়ায়। সর্বোচ্চ চূড়ায় পা রাখার আনন্দের চেয়েও বেশি ভালো লেগেছে এই মেঘের রাজ্যে হারিয়ে যেতে। পাহাড়, মেঘ আর প্রকৃতির এই অপার সৌন্দর্য আমার হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে। সত্যি বলতে এই ভ্রমণ আমার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো পথে।